এই 2024-এ না জেনে না বুঝে যদি চ্যানেলে ভিডিও আপলোড করা হয় তাহলে কিন্তু কখনোই ভিউজ আসবে না। দেখো, আমি যখন আমার চ্যানেলে ভিডিও আপলোড করি, হতে পারে আমাদের ক্রিয়েটর সার্চ বাংলাতে, হতে পারে আমার ইউটিউবার হতে পারে আমাদের যে আরেকটা চ্যানেল রয়েছে গ্রো উইথ ইউটিউবার, সেখানে ঠিক আছে ভিডিও আপলোড করলে একই ধরনের কমেন্ট দেখতে পাওয়া যায় যে ভিডিও তো আপলোড করছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না। কেন ভিডিওতে ভিউজ আসছে না? ভিডিওতে ভিউজ না আসার কারণটা কি? ভিডিও আপলোড করে যাচ্ছি, প্রচুর ভিডিও হয়ে গেছে চ্যানেলে, কিন্তু ভিউজ নেই, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, 1000 সাবস্ক্রাইবার পূরণ করতে পারছি না, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পারছি না। এই একই ধরনের কমেন্ট দেখে 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 আমরা পাগল হয়ে যাচ্ছি। তো কেন এরকম তোমাদের সাথে হচ্ছে? তো সেই কারণেই বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি যে 2024-এ এসে না জেনে না বুঝে চ্যানেল তৈরি করলে কখনোই কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। তো বন্ধুরা, তোমরা ভিডিও আপলোড করছো কিন্তু ভিডিওতে ভিউজ পাচ্ছ না, তার কারণটা কি? তোমরা নিজেরাই কিন্তু ভুল করেছো বলে, ঠিক আছে? তোমরা নিজেরা কিছু জানো না, সেই কারণে। তো আমি এখানটাতে আমার ডায়েরিতে পুরোটা লিখে নিয়েছি কেন তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওতে ভিউজ আসে না, চ্যানেলটা গ্রো করে না। আমি তোমাদেরকে এক এক করে বলে দেবো, পয়েন্ট বাই পয়েন্ট, তোমরা বুঝবে এবং সেই অনুযায়ী কাজ করবে। দেখবে তোমরা তোমাদের চ্যানেলে কিন্তু প্রচুরভাবে ভিউজ নিয়ে আসতে পারছো। বুঝতে পারলে? তো সেই জন্য বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো, তোমরা একটা চ্যানেল তৈরি করেছো, তোমরা দেখেছো যে ইউটিউব চ্যানেল কি করে তৈরি করতে হয়, ভিডিও দেখেছো, চ্যানেলটাকে তৈরি করে ফেলেছো। তারপরে তোমরা ভিডিও দিতে শুরু করেছো, কিন্তু ভিডিও আপলোডের পরে ভিউজ কত হচ্ছে? শুরুতে নো ভিউজ, 1 2 3 4 5 কিংবা 10 বা 20-র মধ্যে রয়েছে তোমাদের ভিউজ। এর থেকে বেশি ভিউজ আর হচ্ছে না, আর হওয়ার কথাও নয়, কেননা তোমরা তো শিখে আসোনি। তো সেই জন্য সবার প্রথমে তোমাকে বুঝতে হবে ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা বোঝার। সেই জন্য তোমাকে অ্যানালাইসিস করতে হবে কেমন ভিডিও আপলোড করা উচিত, কখন ভিডিও আপলোড করা উচিত, কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে, কোন ভিডিওতে কম ভিউজ আসছে, সেটা তোমাকে বুঝতে হবে। সেই জন্য তুমি চ্যানেল তৈরি করছো, ঠিক আছে, বাট তার আরো কমসে কম 2-3 মাস আগে থেকে আগে অ্যানালাইসিস করার চেষ্টা করো যে অ্যালগোরিদমটা কিভাবে কাজ করে। অমুক চ্যানেলে ভিডিও আপলোড করেছে, ভিউজ প্রচুর চলে এসছে, তমুক চ্যানেলে ভিউজ আসেনি, তো এটার কেন আসেনি, ওটার কেন এলো, এটা তোমাকে বুঝতে হবে। তো সেই জন্য ইউটিউবের অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা তোমাকে সবার প্রথমে বুঝতে হবে। বুঝতে পারলে কিন্তু তাড়াতাড়ি সাকসেসটা তুমি কিন্তু পাবে, আর যদি বুঝতে না পারো, সাকসেস পেতে সেই এখনো অনেক দূর। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে উল্টো পাল্টা ভিডিও আপলোড করা যাবে না। যেমন তোমরা অনেকেই মিক্স কন্টেন্ট আপলোড করে ফেলো, তো এই মিক্স কন্টেন্ট কিন্তু একদমই আপলোড করা যাবে না। মিক্স কন্টেন্ট আপলোড করা মানে তোমার চ্যানেলটা কিন্তু বরবাদ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো মিক্স কন্টেন্ট একদম দেবে না। দেখো, তোমরা কি করো জানো? একটা চ্যানেল তৈরি করেছো, 1 সপ্তাহ কি 15 দিন একরকম নিশে একটা ক্যাটাগরিতে কাজ করলে, দেখছো যে ওই 5 10 15 20 ভিউজ আসছে, এর থেকে বেশি ভিউজ আর আসছে না। তারপর তুমি কি করছো? তারপর তুমি এটাই করছো, ওই নিশটাকে পাল্টে ফেলে আবার তুমি অন্য নিশের অন্য ক্যাটাগরির ভিডিও দিতে শুরু করেছো। আবার 8টা 10টা ভিডিও দিলে ভিউজ নেই, আবার ওটাকে চেঞ্জ করে দিলে। তো এটা যদি তুমি দিনের পর দিন করতে থাকো তাহলে চ্যানেলটাকে কখনো গ্রো করাতে পারবে? কখনো কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তো সেই কারণে মিক্স কন্টেন্ট আপলোড করবে না। মিক্স কন্টেন্ট আপলোড করলে কিন্তু চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, চ্যানেলটাকে বড় করতে পারবে না। একটা নিশ, একটা ক্যাটাগরিতে কমসে কম 90 থেকে 100 দিন কাজ করবে, 90 থেকে 100টা ভিডিও আপলোড করবে, তাতেই দেখবে তুমি তোমার সাকসেসটা পেয়ে যাবে। বুঝতে পেরেছো? তারপরে নেক্সট কি? নেক্সট হচ্ছে তোমাকে বেস্ট কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে উইথ বেস্ট কোয়ালিটির ক্লিকবেট থাম্বনেল তোমাকে তৈরি করা শিখতে হবে। বেস্ট কোয়ালিটির ভিডিও, সেটা তোমাকে কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখতে হবে, তারপর তোমার যে প্রেজেন্টেশন সেটা তোমাকে ভালো রাখতে হবে, তারপর তোমার ভিডিও এডিটিং ভালো করতে হবে, তারপর তোমার ভিডিওতে ভয়েসটা যেন ভালো থাকে সেটার দিকে নজর রাখতে হবে, তোমার ভিডিওর দিকে নজর রাখতে হবে, তারপরে তুমি যে ভিডিওটা সম্পূর্ণ এডিট করে আপলোড করছো সেটা তোমাকে নজর রাখতে হবে, এবং একটা থাম্বনেল যে দিতে হয় ভিডিওতে, সেই থাম্বনেলটা যেন ক্লিকবেট হয়, তো সেরকম থাম্বনেল তোমায় কিন্তু তৈরি করে দিতে হবে। তবেই কিন্তু তুমি পারবে তোমার চ্যানেলটাকে গ্রো করাতে, না হলে চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না। তো সেই জন্য একটা পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করা শেখো, পাওয়ারফুল কন্টেন্ট যেন সবাই পছন্দ করে, বাচ্চা থেকে বুড়ো। তো সেরকম ভিডিও তুমি তৈরি করতে পারলে তবেই কিন্তু সাকসেসটা হতে পারবে। আর আজকালকার দিনে 60% কিন্তু একটা ভিডিও থাম্বনেলের জন্যই কিন্তু ভিডিও ভাইরাল হয়। আচ্ছা, আমাদের ভিডিওগুলো যে চলে, কেন চলে জানো?
আমরা থাম্বনেলটা কিন্তু ভালো করি, আমরা চেষ্টা করি ডে বাই ডে থাম্বনেলটাকে ইমপ্রুভ করা। তোমরা দেখো তো আজ থেকে 1 বছর আগে যখন থাম্বনেল হতো সেই সময় কেমন থাম্বনেল হতো আর এখন কেমন থাম্বনেল হচ্ছে, এটা একটু লক্ষ্য করবে তোমরা, তবে বুঝতে পারবে যে আমরা কতটা ইমপ্রুভ করার চেষ্টা করছি। বুঝতে পারছো? তো থাম্বনেল তোমাকে ক্লিকবেট বানাতে হবে। শুরুতে ক্লিকবেট বানালে সেখানে ক্লিকটা পড়বে। তোমরা যদি সিধা সাদা যা ভিডিওতে করেছো তাই যদি একদম পুরো সম্পূর্ণ লিখে দাও, কেউ ক্লিক করবে না। তো সেই জন্য ক্লিকবেট থাম্বনেল তৈরি করা শেখো। তারপরে কি, তারপর হচ্ছে তোমাকে ভালো এডিটিং করতে হবে। যেমন দেখো আমরা একটা ভিডিও করি, এই ভিডিওর কিন্তু যেরকম সিম্পল এডিটিং সেরকম আমরা কিন্তু করি, খুব হাই কোয়ালিটি করি না, কিন্তু করলে করা যায়। কিন্তু করতে গেলে তো আমাকে সময় দিতে হবে ততটা, হয়তো আমাদের হাতে ততটা সময় কিন্তু নেই। দেখো আমরা কিন্তু ইউটিউবটায় কিন্তু পার্ট টাইম করছি, ফুল টাইম কিন্তু করছি না। আমার 10 ঘন্টা ডিউটি রয়েছে, তারপরে এসে আমি ইউটিউব করছি। বুঝতে পেরেছো? 10 ঘন্টা কাজ আমি বাইরে করছি, তারপরে আমি কিন্তু ইউটিউবে কাজ করছি। তো ইউটিউবে আমি যে টাইমটা দিচ্ছি সেই টাইমের মধ্যে একটা থাম্বনেল তৈরি করা, ভিডিওকে এডিটিং করা, তার আগে ভিডিওর কন্টেন্ট বেছে নেওয়া, থাম্বনেল তৈরি করে এডিট করা, আপলোড করা, একটা কিন্তু হিউজ একটা টাইম লাগে। তো সেই কারণে যতটা না করলে নয় ততটা করি। কিন্তু তোমরা যদি প্রফেশনাল ক্রিয়েটার হয়ে থাকো, তোমার যদি কোনো সাইডে কাজ না থেকে থাকে, তাহলে তোমরা কি করবে, একটা ভিডিওকে প্রপারলি এডিট করবে। যেমন একটা ভিডিও করেছো, ধরো তুমি ফেস ক্যাম ভিডিও করেছো, এর মধ্যে কিছু ভিডিও এফেক্ট অ্যাড করবে, কিছু ভয়েস এফেক্ট অ্যাড করবে, কিছু মিউজিক অ্যাড করবে, তাহলে দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। ঠিক আছে? এনগেজমেন্টটা ভালো পাবে তুমি তাহলে। বুঝতে পেরেছো? তো সেজন্য ভিডিও এডিটিং এর দিকে নজর দেবে তোমরা। আমি চেষ্টা করবো আর কিছুদিনের মধ্যে আমাদের যেন ভিডিওটা আরো ভালো হয় সেটা চেষ্টা করার। মাঝে মাঝে কিন্তু করি, যখন হাতে টাইম থাকে প্রচুর তখন কিন্তু করি। বুঝতে পেরেছো? তারপরে কি, তোমাকে কিন্তু কন্টিনিউ কনসিস্টেন্সিটা ঠিক রাখতে হবে। দেখো অনেকে কদিন ভিডিও করছো, ভিডিও করার পরে গায়েব হয়ে যাচ্ছ, এটা করলে কিন্তু আজকে 2024-এ ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তো সেই জন্য বন্ধুরা তোমাদেরকে সবসময় কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কাজ করতে হবে। তুমি আজকে একটা ভিডিও দিচ্ছ, কালকে দিচ্ছ, পরশু দিয়ে দিচ্ছ, তারপরে ভিউজ আসছে না বলে বা তোমার নিজের ইচ্ছাতে তুমি ভিডিও দেওয়া বন্ধ করে দিলে, এটা করলে কিন্তু একদমই হবে না। তোমাকে কন্টিনিউ থাকতে হবে। এটা 2024, 15, 16, 17, 18 নয়। তখন কি হতো যে আজকে একটা ভিডিও দিলে 1 মাস গ্যাপ, আবার এসে ভিডিও দিলে সে ভিডিও চলতো, এখন তুমি চলবে না। কম্পিটিশন মার্কেট এটা। ঠিক আছে? তুমি না থাকলে অন্য অন্য তোমার জায়গায় এসে কিন্তু বসে যাবে। বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমাকে কন্টিনিউ কনসিস্টেন্সির সাথে কন্টিনিউ কাজ করে যেতে হবে। তারপরে কি, তারপরে তোমার ভিডিওকে কিন্তু আজকে 2024-এ শেয়ার করা যাবে না। দেখো শেয়ারের অপশন রয়েছে, আমি মানছি, বাট শেয়ার করা যাবে না। কেন? শেয়ার করলে তোমার কিন্তু লাভ হচ্ছে না, লসই হচ্ছে। তুমি শেয়ার করছো এমন এমন জায়গায় যেখানে শেয়ার করলে কোনো লাভ নেই, কেউ তোমার ভিডিওতে ক্লিক করে দেখছে না, বা ক্লিক করলেও 5 সেকেন্ড 10 সেকেন্ড তারপরে বেরিয়ে চলে যাচ্ছে, তোমার ভিডিও ফুল ওয়াচ করছে না, বা 50% 60% ওয়াচ করছে না। তাহলে কি তোমার ভিডিও রিচ ভালো পাবে? কখনো পাবে না। যে দেখতে চাইবে তার কাছে শেয়ার করে দাও, নো প্রবলেম। আর যদি তা না হয়, শেয়ার করার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছো? তারপরে কি, তারপর হচ্ছে টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সঠিক লিখতে হবে। দেখো আজকালকার দিনে যদি তুমি টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সঠিক না লিখতে পারো, তাহলে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে না, এটা 100% গ্যারান্টি। বুঝতে পেরেছো? তো তোমাকে সঠিক একটা টাইটেল, একটা সার্চেবল টাইটেল দেওয়ার চেষ্টা করতে হবে। তারপরে তোমাকে ডেসক্রিপশনটাকে সুন্দর করে কিওয়ার্ড দিয়ে সাজাতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, ডিসক্লেমার দিতে হবে। বুঝতে পেরেছো? যেমন আমি দিয়ে থাকি, বা এই ক্রিয়েটার সার্চ বাংলা আমার যে ওয়াইফ সে দিয়ে থাকে। বুঝতে পেরেছো? তারপরে তোমাকে ট্যাগস দিতে হবে ভিডিওর মধ্যে। ওভারঅল ভিডিওটাকে সম্পূর্ণ এসইও করে তারপরে কিন্তু আপলোড করতে হবে। আজকালকার দিনে অনেকে কিন্তু এসইও না করে ভিডিও আপলোড করে, মনে করে কি একটা ভিডিও যে কোনো টাইটেল একটা দিয়ে আপলোড করে দিলেই মনে হয় ভিডিও ভাইরাল হয়ে যাবে। না, দেখো ফুল এসইও করলে সঠিক টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থাম্বনেল সবকিছু ওভারঅল করলে কি হয় জানো, হয়তো রিসেন্ট টাইমে তুমি ভিডিওতে বেশি করে ভিউজ আনতে পারছো না, বাট সেই ভিডিও যদি একবার সার্চে র্যাঙ্ক করে যায়, তারপরে কিন্তু তুমি সেই ভিডিও থেকে প্রচুর ভিউজ আনতে পারবে। ঠিক আছে? লাইফ টাইম কিন্তু চলতে থাকবে, বা সার্চে পৌঁছে গেলে কিন্তু লাইফ টাইম ভিউজ আসবে। তো সেই জন্য কিন্তু আমরা যখনই ভিডিও আপলোড করি ফুল এসইও করে ভিডিওকে আপলোড করি। যদি একদম হাতে টাইম নেই সেই সময় হয়তো ফুল এসইও করা হয় না, তবুও চেষ্টা করি যতটা এসইও করার। বুঝতে পেরেছো? তাহলে আজকের ভিডিওতে সম্পূর্ণ বলে দিলাম যে 2024-এ এসে তোমরা যদি এইভাবে কাজ করো তাহলে কিন্তু চ্যানেলটা গ্রো করবে না। তো কিভাবে কাজ করতে হবে সেটা কিন্তু বলে দিলাম, কিভাবে চ্যানেলটাকে গ্রো করবে সেটা তোমাদের বলে দিলাম। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।